বাসায় মাছ মাংস না থাকলে কি হয়? ডিম দিয়ে ঠিক এরকম করে মজা করে রেসিপি বানানো যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক সময় আমাদের বাসায় বাজার শেষ হয়ে যায়, ব্যস্ততার বেড়ে হয়তো কোনো মহা দুর্যোগের কারণে, বিশেষ কোনো কারণে বাজার করতে যাওয়া হয় না। তাহলে আমরা বাসায় না খেয়ে থাকবো নাকি? শুধু ডিম থাকলেই হবে, এরকম মজা করে রেসিপি তৈরি করা যাবে। আমি ৩টা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মাঝে মাঝে টেনশন ফ্রি থাকার জন্য ঠিক একদম এরকম করে ঝটপট করে রেসিপি। এই ঝটপট রেসিপিটা হচ্ছে ডিমটাকে পেস্ট করে এখন দিয়ে দিব পুডিং এর বাটিতে বাফে। আগে ডিমটাকে বাফে দিয়ে তারপর বাকি প্রসেস শুরু করব। দেখতেই পেয়েছেন সবগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার মধ্যে অনেকক্ষণ আগে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা একদম গরম হয়ে গিয়েছে, ফুটান্ত গরম পানিতে ঠিক এভাবেই বসিয়ে দিয়েছি ডিমের পাত্র। একটু শিল দিয়ে চাপ দিয়ে রেখেছি যাতে পুরাটা কমপ্লিটলি সেদ্ধ হয়। 5 মিনিটের মধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন উঠাই এটাকে নিজের মতো কেটে নিব। নিজেদের শেপে কাটতে পারবেন, যার যেমন পছন্দ। আমি যেহেতু ঝটপট করে রান্না করার চেষ্টা করি, তাই ঝটপট করে নিজস্ব শেপে কেটে নেই, কোনো এক্সট্রা অর্ডিনারি করি না। দেখতেই পেয়েছেন একদম সুন্দর করে পনিরের মতো। পনিরও আমরা কিন্তু এইভাবে রান্না করি। এখন আজকে আমি ডিম পনির রান্না করব। ফাঁসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, একটা চিকন করে আলু কেটে দিয়েছি। সঙ্গে দিচ্ছি বেসিক মশলা, হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন পেস্ট। সবগুলো মশলা উপকরণ একসঙ্গে মিশিয়ে দিয়ে দিব পানি। আমি এখন যেই পানিটা দিব সেই পানির মধ্যেই আমার রান্না কমপ্লিট করব, তাই একটু বেশি দিয়েছি। সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, ঝাল যে যত পছন্দ করেন দিতে পারেন। শুরুতেই বলেছিলাম ঝটপট রেসিপি, টোটালি কমপ্লিট 5 থেকে 6 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। যখনই একটু বয়েল হয়ে গিয়েছে আলুটা, তখন দিয়ে দিয়েছি সঙ্গে ডিমের টুকরা। একটা জিনিস সবসময় বলে থাকি, যেটা হচ্ছে আজকের দিনের চিন্তাটা করে নেই, আগামীকালকার চিন্তা মহান আল্লাহ ভেবে রেখেছেন। সো আমাদের কোনো টেনশন করতে হবে না, যখন যেই অবস্থায় থাকবো সেই অবস্থাকেই আমরা সুন্দর করে ফিল আপ করবো। ওফ, ডিমের টুকরো রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। এটা আমি আরো বহুবার করেছি, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের ব্যস্ত জীবনে সময়ের অভাব খুব বেশি, তাই সময়ের অভাবে আমরা অনেক কিছু করতে পারি না, যেহেতু ব্যস্ত থাকতে হয় সব দিক মিলিয়ে। সো ঝটপট যদি একটা রেসিপি হয়, মন্দ হয় না। কত ঝটপট করে রান্না করে ফেলেছি ডিমের টুকরো রেসিপি। এটার নাম হচ্ছে ঝটপট রেসিপি। ডিম দিয়ে যদি এত ঝটপট রেসিপি হয়, এটা সবাই অনেক বেশি পছন্দ করবে। সবকিছু মিলিয়ে কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন। ওফ, এটা কিন্তু রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সঙ্গে খেতে পারবো। সাদা ভাত দিয়ে তো অসাধারণ, আর কিচ্ছু লাগবে না, মাছ মাংস সবকিছু ফেল। দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।